যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো স্বীকৃতি সবসময় খুব আনন্দের, সেটা যেমনই হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে। এখন এর মধ্যে বেশ কিছু ইউটিউব ফিল্ম যেটাকে বলে ইউটিউব ফিল্মের কাজ করলাম। আজকে একটা রিলিজ হলো সিনেমাওয়ালার পথহারা মন, আজকে 4:30টার সময় ওটা রিলিজ হয়েছে ইউটিউব ফিল্ম। ওটাতে আমার অপোজিটে জাহিদ হাসান আছে। জাহিদ হাসান অনেকদিন পর আবার নতুন করে কাজ শুরু করেছে। আর এছাড়া আরও বেশ কয়েকটা এরকম 1 ঘন্টার নাটক, টেলিফিল্ম বলেন বা ইউটিউব ফিল্ম বলেন, এগুলো করেছি বেশ কিছু। আর চরকির একটা ফিল্ম করেছি, ওয়েব ফিল্ম জাহিদ প্রীতমের। এই তো চলছে কাজ আর কি। দর্শক আসলে পছন্দ তো করছে, কারণ আমি দেখছি যে কাজগুলো করছি প্রত্যেকটারই ভিউ হচ্ছে প্রায় আপনার 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছে। মানে হচ্ছে দর্শক দেখছে এবং পছন্দ করছে। পছন্দ করলেই তো মানুষ দেখে, একজনের কাছ থেকে শুনে শুনে আরও একজন দেখে, এরকম করে করে কিন্তু দেখা যায় যে অনেক ভিউ হয়ে যায়, অনেক পছন্দ করে মানুষ। তো সব কিছু মিলে ভালো লাগছে। ঈদে বেশ কিছু ভালো কাজ গেছে। আফজাল হোসেনের এগেনস্টে একটা কাজ ছিল, চয়নিকা চৌধুরীর লেখা এবং ডিরেকশনে, ওইটাও খুব ভালো গেছে। তো সব কিছু মিলে আসলে খুব দারুণ সময় পার করছি। অনেক সুন্দর সুন্দর গল্পে কাজ করছি, ভালো ভালো কাজের জন্য ডাক আসছে, ভালো লাগছে অনেক। সামিরের ফুপু দীপা খন্দকারের চাইতে এখন সবার কাছে ফুপু, এখন ফুপুই হয়ে গেছি। ভালো লাগে যে এরকম একটা কাজের জন্য স্বীকৃতি বা ওই নামটা ধরে ডাকছে, ওই রেসপেক্টটা দিচ্ছে, এটা তো অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। ইদানিং কেন সবসময় কলকাতার চেয়ে আমাদের নাটক অনেক ভালো। আসলে দেখতো যখন দেখাটা শুরু হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের গল্পগুলো কিন্তু সবসময়ই সুন্দর ছিল, কিন্তু বিজ্ঞাপনের যত্রতত্র বিজ্ঞাপনের ব্যবহার নাটকের মাঝখানে আমার কাছে মনে হতো যে দর্শকদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল। তখন দর্শকরা আসলে ইন্ডিয়ার দিকে ঝুঁকেছিল। এখন আবার যেহেতু ইউটিউবের কল্যাণে একটানা দেখা যায় বা নিজের সময়ের মতো দেখা যায়, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা সুবিধা হয়েছে। কারণ এখন ব্যস্ত জীবন সবার, চাইলেই কিন্তু টিভির সময় মেনটেন করে নাটক দেখা হয় না। তো ইউটিউবের কল্যাণে নাটকটা যখন এটা হ্যারাসমেন্ট না, আসলে আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ অবশ্যই পারমিশন নিয়ে ছবি ছাপানো উচিত। আবার অনেক সময় অনেকে যেটা করে কি, আমাদেরকে জিজ্ঞেস করে আমরা আসতে পারবো কি না, আমরা হয়তো হ্যাঁ বলি, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার কারণে দেখা যায় যে যাওয়া হয় না, এরকমও হয়। তো দুই পক্ষরই আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে। তো এটা মানে হ্যারাসমেন্ট বলতে চাই না আমি, আসলে এটা আমি মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে চাই। বড় পর্দায় তো 11টা সিনেমা করে ফেলেছি, ইনশাল্লাহ সামনে আরো সামনে হাঙ্গর নামে একটা সিনেমা রিলিজ হবে 2-1 মাসের মধ্যেই, হয়তো মেবি আমার মনে হয় পূজার মধ্যে ওটা রিলিজ হবে।